হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি একটা পার্কের ভিতরে আর আমি ভিডিও করতেছি পার্কে বসে। তো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বিষয়টা হইতেছে ওয়েদার সম্পর্কে বলতে চাই। আপনারা সুইজারল্যান্ডের ওয়েদার কেমন পাবেন, আর জার্মানির ওয়েদার কেমন পাবেন, আর ইতালির ওয়েদার কেমন পাবেন। কোন দেশে কেমন আবহাওয়া বা ওয়েদার কেমন, আর কোন দেশের আবহাওয়া সবচেয়ে ভালো। তো এই বিষয়ে যদি কথা বলি, আমি আছি রিফাত আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি বড় করব না, শর্টকাটে বলার চেষ্টা করব। আর আমার এনার্জি একবারে কম শরীরে, আমি প্রচুর ক্লান্ত। কালকে ফুটবল খেলছি, খেলার পরে আমি বিশ্রাম নিয়েছি কম, একবারে অল্প। তো আজকে আমার ছুটি। তো আমি এই পার্কে হাঁটবো আর ভিডিও করব। করা শেষ হলে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে কি করতে হয়। বা সরি 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 আজকের বিষয়টি হচ্ছে ওয়েদার। আজকের বিষয়টা ওয়েদার। আর আপনারা জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কীভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ওয়েদারটা আমি আপনাকে বলি, সবচেয়ে বাজে ওয়েদার হইতেছে জার্মানির ওয়েদার। আপনি জার্মানির ওয়েদার ভালো, কিন্তু কীরকম ঠান্ডা, সবসময় ঠান্ডা, কিন্তু প্রাকৃতিক দিক দিয়া জার্মানির একবারে সুন্দর একটা ওয়েদার, অনেক ভালো গাছগাছালি। জার্মানির কোন সাইডে ভালো ওয়েদার পাবেন আপনি যদি থাকেন, আপনি ফ্রাঙ্কফুর্ট, মিউনিক, ওই সাইডগুলোতে ওয়েদার ভালো পাবেন। আর যদি থাকেন হামবুর্গ, বার্লিন, নমিস্টার কিল, এইসব জায়গায় থাকেন, তাহলে ওয়েদার একটু শর্ট পাবেন। যেমন ওয়েদার দেখুন মেঘলা পাবেন, ঠিক এরকম আমার মতো। তো আর আপনি ডিসাইড করতে হবে যে আপনি কোন শহরে থাকবেন বা কোন শহরে আসবেন। আর সুইজারল্যান্ডে আপনি জুরি, এরপরে আপনার সুইজারল্যান্ডের মিনি, এরপরে আপনার সাখারতান্ডু, এইসব সিটিতে থাকলে আপনি ওয়েদার অনেক ভালো পাবেন। এরপরে অন্য অন্য সিটি যেগুলো আছে, যেমন ইতালির পাশে মিলানের কাছে এই সিটিটার নাম আমার খেয়াল আইতেছে না, ওই জায়গার ওয়েদার অনেক ঠান্ডা। সুইজারল্যান্ড মাঝখানের ওয়েদারগুলো অনেক ঠান্ডা। আর ফ্রান্সের সাথে অ্যাড করে যে ওয়েদারটা, এটাও অনেক ঠান্ডা। শুধু ইতালির সাথে জার্মানির সাথে যে ওয়েদারটা লাগায়, এটা হচ্ছে আপনার গরম। সুইজারল্যান্ডে আপনি অত একটু গরম পাবেন না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, সুইজারল্যান্ড ওয়েদারের কারণে অনেক সুন্দর ওয়েদার দেয়, কিন্তু ঠান্ডা বেশি, রোদ উঠবে, বৃষ্টি কম হবে। আর জার্মানিতে প্রচুর বৃষ্টি হবে, রোদ উঠবে না, ঠান্ডা প্রচুর। এখন এটা হইতেছে আপনার বর্তমানে মে মাস পরে জুন মাস পড়তেছে, জুন মাস। কালকে জুন মাস, আর 1 তারিখ, কালকে জুন মাসে আমি 1 তারিখে ভিডিও করতেছি। আমি এখন জুন মাসে আমি কি পড়া এটা, জুন মাসে আমি ইয়াক্কা লাগাই, মানে সুইটার লাগাই ঘুরতেছি জুন মাসে। আর যে জায়গায় আমি জুন মাসে, ইতালিতে জুন মাসে আমি হাফ প্যান্ট পরে শর্ট পরে ঘুরছি। সুইজারল্যান্ডে আমি জুন মাসে হাফ প্যান্ট পরে শর্ট পরে ঘুরছি। এই জায়গায় জার্মানিতে আসার পর আমাকে ফুল টি শার্ট লাগিয়ে ঘুরতে হইতেছে। তো বিষয়টা এরকম না যে আমি জার্মানিতে আসার পর ফুল টি শার্ট লাগিয়ে ঘুরতেছি। বিষয়টা হইতেছে এরকম যে আমি জার্মানিতে আসার পর ফুল টি শার্ট লাগিয়ে ঘুরতেছি, আর ঠান্ডা লাগতেছে তাই আমি ফুল টি শার্ট লাগিয়ে ঘুরতেছি। আর একটা কথা কি জানেন, যদি ঠান্ডা লাগে না, তাহলে তো আর কিছু করার নাই। আমার ফ্রেন্ড ওই জায়গায় অপেক্ষা করতেছে আমার জন্য। তো ওয়েদার সবচেয়ে ভালো হইতেছে ইতালিতে। ইতালির ওয়েদার অনেক ভালো, অনেক অনেক নাম কারা ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার। আপনি যদি ইতালিতে যান, তাহলে অনেক ভালো ওয়েদার পাবেন, অনেক ভালো সব কিছু পাবেন। আর ওয়েদারের জন্য সেরা ওয়েদার হইতেছে ইতালি। আমি জানি না ওই দুইটা ওয়েদারের কথা, মানে কীরকম হইতে পারে অত একটা, মানে সুইজারল্যান্ডে আমি অত একটা তাকি নাই, সাপ্তাহিক ছিলাম আর কি। কিন্তু সবচেয়ে বেটার ওয়েদার হইতেছে ইতালিতে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেটার ওয়েদার ইতালিতে। ইতালির ওয়েদার গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, এরকম না যে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, এরকম না। জার্মানিতে এখন গরমের সময়, এই সময়তে ঠান্ডা। এটা কোন ধরনের ওয়েদার, এটা মানানসই না ওয়েদারটা, এই ওয়েদারটা এরকম। তো বিষয়টা অনেক হাস্যকর হইলো, এটাই বাস্তব। মানে কালকে গেছে 17 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, আজকে আছে 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এটা কীভাবে বলবো, আমি বলে বোঝাতে পারতেছি না। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফ্রেন্ড ওই জায়গায় অপেক্ষা করতেছে আমার জন্য, নয়তো আমি আরও ভিডিওটা আর কথা বলতাম। আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। বাই বাই।
আর কি সম্পর্কে জানতে চান জানান।